হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওয়াই টু সাকসেস। সবাইকে ওয়াই টু সাকসেসের পক্ষ থেকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের যে সেশনটা সেটা একটা ইম্পর্টেন্ট সেশন আছে এবং একটা ইন্টারেস্টিং টপিক আছে। এবং আজকের এই টপিকটা বা প্র্যাকটিস সেটটা আমি তৈরি করেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সাইজ ডিপার্টমেন্টের মেন এক্সামের জন্য। এবং ইংলিশের এই প্র্যাকটিস সেটে যে প্রশ্নগুলো তোমাদের দিয়েছি সেগুলো বিভিন্ন টপিকের ওপর থেকে দিয়েছি। এবং এখানে যে অ্যান্সারগুলো সেগুলো আমি বেসিক নিয়ম থেকে তোমাদেরকে আমি সলভ করে দিয়েছি। এবং এখানে যে সলভগুলো করে দিই সেগুলো তোমরা যদি ভালোভাবে দেখো তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা অন্য ভালোভাবে সলভ করতে পারবে। তো সময় নষ্ট না করে প্রথম প্রশ্ন কী আছে একদম দেখে নেব। তো এখানে প্রথম যে প্রশ্ন দেখতে পাচ্ছ সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে আছে 1 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ 5টা প্রশ্ন প্রথমে আছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট থেকে। এবং এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় অনেক বেশি আসে। তো প্রথম যে প্রশ্ন আছে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে যে লেখা আছে হিজ পাওয়ারফুল ডিজায়ার ব্রট অ্যাবাউট হিজ ডাউনফল। এবং এখানে দেখতে পাচ্ছ হিজ পাওয়ারফুল ডিজায়ার এই যে পোর্শনটা আছে এখানে আন্ডারলাইন করা আছে। এবং এখানে 4টা অপশান আছে এবং অপশান এ বি সির পর ডি যে তোমরা অপশানটা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে নো ইমপ্রুভমেন্ট, অর্থাৎ যদি কোনো রকম কোনো ইমপ্রুভমেন্ট বা রিপ্লেসমেন্টের প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমাদের উত্তর হবে অপশান ডি। এবং যদি প্রয়োজন হয় তাহলে সেখানে আমাদের এ বি সি থেকে আমাদের চুজ করে লিখতে হবে। তো এখানের মধ্যে যে লাইনটি লেখা আছে হিজ পাওয়ারফুল ডিজায়ার ব্রট অ্যাবাউট হিজ ডাউনফল। তো প্রথমে বলে রাখি এখানে যে ডাউনফল ওয়ার্ডটা আছে, ডাউনফল কথাটার অর্থ হচ্ছে পতন বলতে পারি বা ধ্বংস। তো এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে পতন। তো এখানে যে লাইনটা লেখা আছে তার অর্থটা এরকম যে তার পাওয়ারফুল ডিজায়ার, তার এই যে পাওয়ারফুল বা শক্তিশালী বা দৃঢ় ডিজায়ার, ডিজায়ার কথার অর্থ হচ্ছে ইচ্ছা, তার দৃঢ় ইচ্ছাটাই নিয়ে এসেছে তার পতন। কিন্তু এরকমটা তো ঠিক না। যদি কারো মনের মধ্যে দৃঢ় ইচ্ছা থাকে অবশ্যই কোনো পজিটিভ কাজের জন্য, সেক্ষেত্রে কিন্তু সে সাকসেসফুল হয়, তার ডাউনফল হয় না বা তার পতন হয় না। তো এখানের মধ্যে এটা ভুল আছে। এবং এখানে সঠিক যে পার্টটা আমাদেরকে বসাতে হবে সেটা হচ্ছে অপশান বি যেটা আছে হিজ ডিজায়ার ফর পাওয়ার, এটা হবে সঠিক পার্ট আমাদের। এবং এটা যদি আমরা লিখি হিজ ডিজায়ার ফর পাওয়ার ব্রট অ্যাবাউট হিজ ডাউনফল, সেক্ষেত্রে এটার অর্থ হচ্ছে যে ক্ষমতার জন্য, পাওয়ার বা ক্ষমতার জন্য তার যে ডিজায়ার বা লোভ বা আকাঙ্ক্ষা এটাই তার ডাউনফল নিয়ে এসছে বা পতন নিয়ে এসছে। অতএব এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। পরে এখানে 2 নম্বর আছে মাই ওপিনিয়ন অফ দ্য প্লে ইজ দ্যাট ইট উইল উইন দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড। তো এখানে সেন্টেন্সটা দেখলে আমরা ভালো করে বুঝতে পারবো এটা লেখা আছে উইল উইন, ফিউচার টেন্সে লেখা আছে এবং আন্ডারলাইন করা আছে ওপিনিয়ন অফ। অপশান এ আছে ওপিনিয়ন টু, অপশান বি আছে ওপিনিয়ন অ্যাবাউট, অপশান সি আছে ওপিনিয়ন অন এবং ডি নো ইমপ্রুভমেন্ট। তো এক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশান ডি নো ইমপ্রুভমেন্ট। এখানে ওপিনিয়নের পর অফ লেখা আছে, এটা সঠিক লেখা আছে। এবং এখানে যে সেন্টেন্সটা আছে এটার অর্থ এরকম যে ওপিনিয়ন আমার খেলাটা সম্পর্কে, প্লে বা এই গেমটা সম্পর্কে মতামত হলো যে ইট উইল উইন দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড, এটা জিতবে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড বা জাতীয় পুরস্কার। এবং এখানে বললাম অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপর এখানে 3 নাম্বার যেটা আছে হি আস্কড মি ইফ আই ক্যান হেল্প হিম টু লিফট দ্য লোড। তো এক্ষেত্রে অপশান এ আছে উইল, অপশান বি আছে কুড, অপশান সি আছে মে এবং ডি আছে নো ইমপ্রুভমেন্ট। তো এক্ষেত্রে বলে রাখি এখানে আমাদের কোনো রকম ইমপ্রুভমেন্ট বা রিপ্লেসমেন্টের প্রয়োজন হতো না যদি আমাদের এখানে ভার্বটা প্রেজেন্ট টেন্সে লেখা হতো। কিন্তু এখানে দেখতে পাচ্ছি হি আস্কড লেখা আছে এবং এটা পাস্ট টেন্সে আছে। সেই কারণে এখানে আমাদের যে ক্যান যেটা মোডালটা আছে এটা আমাদের চেঞ্জ করতে হবে। যেহেতু ভার্বটা এখানে পাস্ট টেন্সে লেখা আছে অতএব এখানে আমাদের কিন্তু মোডালটা পাস্ট ফর্মে লিখতে হবে, অতএব ক্যানের পাস্ট ফর্ম হবে কুড, অর্থাৎ এখানে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার হবে। এরপর এখানে 4 নাম্বার যে প্রশ্ন আছে এভরিবডি ওয়াজ অ্যালার্মড উইথ দ্য নিউজ অফ করোনা। এক্ষেত্রে যেটা আছে এটা সেন্টেন্স ইমপ্রুভমেন্টের কোশ্চেন এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনেরও একটা কোশ্চেন। তো এখানে দেখতে পাচ্ছ যে উইথ ওয়ার্ডটার নিচে আন্ডারলাইন করা যেটা একটা প্রিপোজিশন আছে এবং অপশান যেগুলো আছে দেখতে পাচ্ছ সবগুলোই কিন্তু প্রিপোজিশনে অপশান দেওয়া আছে অন, আফটার, ক্যাট এগুলো। তো এক্ষেত্রে সঠিক যেটা হবে অ্যান্সার অপশান যেটা সি এর মধ্যে আছে অ্যাট, এটা হবে সঠিক অ্যান্সার হবে। এবং এক্ষেত্রে যে অর্থ হচ্ছে লাইনটা সেটা এইরকম যে এভরিবডি ওয়াজ অ্যালার্মড অ্যাট দ্য নিউজ অফ করোনা, অর্থাৎ প্রত্যেকেই অ্যালার্মড অ্যাট সতর্ক হয়ে গিয়েছিল করোনার খবর শুনে। অ্যালার্মড অ্যাট কথার অর্থ হচ্ছে সতর্ক হয়ে পড়া। এরপর 5 নাম্বার যেটা আছে মাই আঙ্কেল কুড নট রাইজ আপ ফ্রম হিজ বেড নো মোর। তো এক্ষেত্রে নো মোরে আন্ডারলাইন করা আছে এবং এটা সঠিক অ্যান্সার হবে অপশান সি এনি মোর। এবং এটার অর্থ যে আমার আঙ্কেল আর তার বিছানা থেকে উঠতে পারেন না। এখানে নো মোরের পরিবর্তে ব্যবহার করতে হবে এনি মোর। এরপর এখানে আছে 6 থেকে 9 পর্যন্ত কারেক্ট স্পেলিংয়ে। তো এখানে প্রথমে যেটা দেখতে পাচ্ছ 6 নাম্বার আছে যে 4টা অপশান আছে, 4টা অপশানের মধ্যে 3টা ভুল আছে, একটা ঠিক আছে। তো কোনটা ঠিক সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো তার আগে দেখে নেব স্পেলিংগুলো কী আছে। তো অপশান এ যেটা আছে সেটা আছে DISCERN, অপশান বি আছে DISICERN,
অপশান সি আছে DISCERNE এবং ডি আছে DISERN। তো এখানের মধ্যে যেটা সঠিক আছে সেটা অপশান এ DISCERN, ডিসশান। এটা সঠিক স্পেলিং আছে বা কারেক্ট স্পেলিং আছে। এবং ডিসশান কথাটার অর্থ হচ্ছে উপলব্ধি করা। যদি ডিসশানটার সিনোনিম জানতে চাই, যদি প্রশ্ন এইভাবে দেয় যে ডিসশান দেওয়া রইল এবং তার সিনোনিম জানতে চাইলো, সেক্ষেত্রে এটার উত্তর হবে, বলে রাখছি, পারসিভ। স্পেলিং PERCEIV, পারসিভ। কথার অর্থ বললাম উপলব্ধি করা। তো এখান থেকে আমরা কিন্তু দুটো কোশ্চেন পেয়ে গেলাম। এরপরে 7 নম্বর যে প্রশ্নটা আছে সেখানে লেখা আছে প্রথমে অপশান এ CONSTNATION, অপশান বি আছে CONSTERNATION এবং অপশান সি আছে CONTERNATION এবং ডি আছে CUSTERNATION। তো এই ক্ষেত্রে আমাদের অপশান বি যেটা আছে এটা সঠিক অ্যান্সার আছে, অর্থাৎ এটা কারেক্টলি লেখা আছে। এবং এই যে কনস্টারনেশন কথাটা, এটার অর্থ হচ্ছে ত্রাস বা আতঙ্ক। যদি এটা সিনোনিম জানতে চায় সেক্ষেত্রে এটার উত্তর হবে এক্সাইটি, ANXIETY। এরপরে এখানে আছে 8 নম্বরে সিগারেটের কারেক্ট স্পেলিং জানতে চাওয়া হয়েছে এবং এখানে যে 4টা দেওয়া আছে অপশান, তার মধ্যে অপশান সি যেটা আছে CIGARETTE, সিগারেট, এটা কারেক্টলি স্পেলড করা আছে। বাকি 3টা কিন্তু ভুল আছে। এরপর 9 নম্বরের যে অপশানটা আছে এখানের মধ্যে দেখতে পাচ্ছ 9 নম্বর কোশ্চেনের মধ্যে যে 4টা অপশান আছে এই 4টা কিন্তু আলাদা আলাদা ওয়ার্ড আছে এবং এখানে 4টার মধ্যে 3টা ভুল আছে। তো এখানের মধ্যে প্রথম যেটা লেখা আছে ভিশনারি, এটা সঠিক আছে। বাকি যে 3টা আছে এটা ভুল আছে। তো বাকি 3টা ভুল কোথায় আছে আমি বলে দিচ্ছি। প্রথমে এখানে যে ভিশনারি লেখা আছে, ভিশনারি কথাটার অর্থ হচ্ছে কল্পনাপ্রবণ। দ্বিতীয় যেটা আছে অপশান বি সিনারি, এখানের মধ্যে এই যে এ আছে এটার পরিবর্তে হবে SCENERY, সিনারি, এবং সিনারি কথাটির অর্থ হচ্ছে দৃশ্য। সি এ যেটা আছে গ্রেনারি, GRAN, এখানে এর পরিবর্তে হবে এ, গ্রেনারি। গ্রেনারি কথাটির অর্থ হচ্ছে গোলা বা শস্যাগার বলতে পারি। এবং তারপরে যেটা ডি আছে লুমিনারি, LUMINERY, লুমিনারি, এখানের মধ্যে যেটা ই আছে এর পরিবর্তে হবে এই লুমিনারি কথাটির অর্থ হচ্ছে জ্যোতিষ্ক। এরপর এখানে যেটা আছে 10 নম্বরে যেটা আছে অসপিসিয়াস, এবং এগুলো সিনোনিম থেকে আছে। তো এখানে অসপিসিয়াস যে কথাটা আছে এটার যে সিনোনিম সেটা হচ্ছে ফেভারেবল, এবং অসপিসিয়াস কথাটির বাংলা অর্থ হচ্ছে অনুকূল। এবং এটা যদি অ্যান্টোনিম বা বিপরীত বা অপোজিট ওয়ার্ড জানতে চায় সেক্ষেত্রে এটা হবে ফেভারেবল পরিবর্তে হবে আনফেভারেবল। এবং এখানে যে বিশৃঙ্খল, পরে এখানে যে ক্যাওস কথাটার অর্থ হচ্ছে বিশৃঙ্খল, এবং এখানে ক্যাওসের যে সিনোনিম সেটা হচ্ছে ডিসঅর্ডার হবে। এবং এটা যদি অন্য একটা যদি সিনোনিম জানতে চায় সেক্ষেত্রে হবে মেস, MESS। এবং এখানে যে ক্যাওস বললাম, ডিসঅর্ডার বা মেস, এটা যদি অ্যান্টোনিম জানতে চায় সেটা হচ্ছে অর্ডার, ORDER, অর্ডার। এরপর এখানে আছে 12 নম্বর, এখানে লেখা আছে এন্ডুরেন্স কথাটির অর্থ হচ্ছে সহিষ্ণুতা, এবং এটার সিনোনিম হচ্ছে স্টেমিনা। এবং এটার অন্য একটা সিনোনিম সেটা হচ্ছে ডিউরেবিলিটি, DURABILITY, ডিউরেবিলিটি, এটা বললাম সিনোনিম আছে। এবং এটা যদি অ্যান্টোনিম জানতে চায় সেক্ষেত্রে এটা হবে ফ্রেলটি, FRAILTY, ফ্রেলটি। এরপর এখানে 13 নম্বরে যেটা আছে হোমোজেনাসের এখানে সিনোনিম হচ্ছে ইউনিফর্ম। এবং হোমোজেনাস যে কথাটা লেখা আছে এটার অর্থ হচ্ছে সমপ্রকৃতি বা একই জাতীয়, এবং এটা বললাম সিনোনিম হচ্ছে ইউনিফর্ম। এটার অ্যান্টোনি হবে হেটারোজেনাস, স্পেলিং হচ্ছে HETEROGENEOUS, হেটারোজেনাস। নেক্সট এখানে আছে ভয়েস চেঞ্জ থেকে আছে 14, 15 দুটো আছে ভয়েস চেঞ্জ থেকে কোশ্চেন। তো এখানে যে কোশ্চেনটা আছে সেটাতে লেখা আছে আই উইল নেভার ফরগেট দিস এক্সপিরিয়েন্স, ABCD এবং 4টা অপশান দেওয়া আছে। তো এখানে অপশানগুলো দেখার আগে আমরা বেসিক নিয়মে এটা আমরা চেষ্টা করব চেঞ্জ করার। তো এখানে আমরা যেটা প্রথম আমাদের টার্গেট সেটা হচ্ছে এখানের মধ্যে যে কোশ্চেনটা দেওয়া হবে সেটার মধ্যে আমাদের কোন কোন পার্টগুলো আমাদের খুঁজে বার করতে হবে, সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, এগুলো খুঁজে বার করতে হবে। তো এখানের মধ্যে যেটা আছে দেখতে পাচ্ছি আই, এটা সাবজেক্ট, এবং উইল নেভার ফরগেট এটা পুরোটাই ভার্ব পোর্শনের মধ্যে আছে। এরপর লেখা আছে এখানে দিস এক্সপিরিয়েন্স, এটা অবজেক্ট পোর্শনের মধ্যে আছে। এবং আমরা বেসিক নিয়ম অনুযায়ী জানি যে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে এবং সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এবং তার আগে আমাদেরকে যেটা দেখতে হবে সেটা যে কোন টেন্সের মধ্যে লেখা আছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উইল কথাটা ব্যবহার করা হচ্ছে, উইল নেভার ফরগেট। তো উইল বা শ্যাল যদি থাকে সেক্ষেত্রে আমরা জানবো যে এটা ফিউচার টেন্সের মধ্যে আছে। অতএব এখানে আমরা দেখতে পাচ্ছি এটা আই উইল নেভার ফরগেট দিস এক্সপিরিয়েন্স, এটা পুরোটাই কিন্তু সিম্পল ফিউচারের মধ্যে লেখা আছে। এবং সিম্পল ফিউচারে যদি আমরা ভয়েস চেঞ্জ করি সেক্ষেত্রে আমাদেরকে বললাম প্রথমে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। তো এখানে অবজেক্ট যদি দিস এক্সপিরিয়েন্স ধরা এই পোর্শনটা, তাহলে সেটা অবজেক্টকে সাবজেক্ট করলে প্রথমে আসবে দিস এক্সপিরিয়েন্স। এবং প্রত্যেকটা যে অপশান আছে সেখানে প্রত্যেকটাতে কিন্তু দিস এক্সপিরিয়েন্স প্রথমেই লেখা আছে। তো এটা গেল প্রথম ধাপ।
এরপরে দ্বিতীয় যে ধাপটা আছে সেটা হচ্ছে উইল নেভার ফরগেট। তো এটা সিম্পল যদি ফিউচার থাকে সেটা আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন সেটা হবে উইল বি বা শ্যাল বি হবে, কিন্তু এখানে যেহেতু নেভার বা নেগেটিভ একটা দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের উইল নেভার বি হবে। তো এখানে প্রথমে দিস এক্সপিরিয়েন্সের পরে উইল নেভার, কিন্তু এখানে অপশান এর মধ্যেও নেই, বি এর মধ্যেও নেই, এখানে যে অপশান সি আছে ডি আছে সেখানে উইল নেভার বি এই দুটো জায়গাতে আছে। এটা সেকেন্ড স্টেপ। এরপর থার্ড স্টেপ যেটা সেটা হচ্ছে যে আমাদের ভার্ব যেটা আছে সেই ভার্বের কিন্তু থার্ড ফর্ম করতে হবে। অতএব এখানে কিন্তু ফরগেট যদি এটা ভার্ব হয় তাহলে ফরগেট, ফরগট এবং ফরগটেন, অর্থাৎ থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল যদি হয় সেটা ফরগটেন হবে, যেটা একমাত্র অপশান সি এর মধ্যে আছে ফরগটেন। দিস এক্সপিরিয়েন্স উইল নেভার বি ফরগটেন। এবং লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে এবং তার পূর্বে বাই বসাতে হবে, এবং এখানে আই আছে এটা সেটা সাবজেক্টিভ ফর্মে আছে, তো এটা যখন অবজেক্টিভ করব তখন সেটা মি হবে এবং তার পূর্বে বললাম বাই বসাতে হবে। অতএব এখানে অপশান সি যেটা আছে এটা সঠিক অ্যান্সার আছে। পরে এখানে যেটা আছে 15, হ্যাভ ইউ ফিনিশড দ্য রিপোর্ট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কটা আছে, এটা ইন্টারোগেটিভ মার্ক আছে এবং এটা যে ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স আছে। তো এখানে লেখা আছে হ্যাভ ইউ ফিনিশড দ্য রিপোর্ট। এখানে অপশান এ বি সি এবং ডি যেগুলো আছে তার মধ্যে আমরা বেসিক নিয়মে প্রথমে এটা আমরা সলভ করার চেষ্টা করব। তো এখানের মধ্যে প্রথম যেটা দেখতে পাচ্ছি যে এটা ইন্টারোগেটিভ আছে, যদি এটা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদেরকে সঙ্গে সঙ্গে কিন্তু এটা অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে, এবং অ্যাসার্টিভে যদি আমি নিয়ে আসি বা এটা আমি বোঝার জন্য বলে দিচ্ছি তো সেক্ষেত্রে এটা হবে যে ইউ হ্যাভ এ ফিনিশড দ্য রিপোর্ট, এবং ইউ যদি সাবজেক্ট ধরা হয় এরপরে আছে হ্যাভ, এবং হ্যাভের পরে লেখা আছে এখানে ভার্বের থার্ড ফর্ম ফিনিশড, এরপরে লেখা আছে দ্য রিপোর্ট। তো এক্ষেত্রে ইউ সাবজেক্ট যদি ধরা হয় হ্যাভ ফিনিশড সেটা হবে কিন্তু প্রেজেন্টের পারফেক্ট টেন্স হচ্ছে, এবং হ্যাভ যেহেতু আছে এটা প্রেজেন্টে পারফেক্ট টেন্স এবং ফিনিশড এখানে ভার্বের থার্ড ফর্ম দেওয়া আছে, দ্য রিপোর্ট এটা অবজেক্ট ধরা হলো। তাহলে এটাকে যদি আমরা অ্যাসারিভ থেকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি সেক্ষেত্রে আমরা কিন্তু আগের নিয়ম অনুযায়ী করব যে অবজেক্ট থেকে সাবজেক্ট করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট করতে হবে এই একই রকমভাবে। তো এখানে প্রথম আমরা যদি এটা ধরে নিই যে ইউ, আগে ধরলাম ইউ, এরপরে ধরলাম হ্যাভ ফিনিশড দ্য রিপোর্ট। তো প্রথমে দ্য রিপোর্ট যেটা আছে অবজেক্ট এটাকে প্রথমে সাবজেক্ট করব, এবং দ্য রিপোর্ট যেটা আমরা দেখতে পাচ্ছি দ্য রিপোর্ট প্রথমে লেখা আছে এখানে, কিন্তু এটা আমরা এভাবে যদি করি সেক্ষেত্রে আমরা ভুল হয়ে যাবে, কারণ এটা বললাম প্রথমে যেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে আছে। তো যাই হোক প্রথমে এটা আমরা করে নিই, চেঞ্জ করে নিই। তো প্রথমে লেখা আছে দ্য রিপোর্ট, এরপরে যেটা আছে হ্যাভ ফিনিশড। তো হ্যাভ এখানে বললাম ফিনিশড এটা আছে প্রেজেন্ট পারফেক্টে, তো এটা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ হবে তখন সেক্ষেত্রে হ্যাভ বিন ফিনিশড হবে। তো দি রিপোর্ট হ্যাভ বিন ফিনিশড, এরপর লেখা আছে ইউর সাবজেক্ট, তাহলে বাই ইউ হবে, এবং এখানে যেটা আছে ইন্টারোগেটিভ মার্ক, কিন্তু এখানে অপশান বি যেটা আছে এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে না, কারণ এটা বললাম যে অ্যাসার্টিভলি আমরা পরিবর্তন করেছি, ইন্টারোগেটিভ এটা আমাদেরকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমাদের কী হবে, এখানে হ্যাভ যে এখানে যেটা আছে এটা আমাদের প্রথমে নিয়ে আসতে হবে, অথবা হ্যাভ দ্য রিপোর্ট বিন ফিনিশড বাই ইউ। এখানে যেটা অপশান যেটা এ আছে হ্যাভ দ্য রিপোর্ট বিন ফিনিশড বাই ইউ, যেটা অপশান এর মধ্যে দেখতে পাচ্ছি হ্যাভ দ্য রিপোর্ট বিন ফিনিশড বাই ইউ, এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার হবে, কারণ এটা বললাম যে আমাদের কোশ্চেনটা যেহেতু ইন্টারোগেটিভ আছে উত্তরটা আমাদের কিন্তু ইন্টারোগেটিভে করতে হবে। এরপরে লেখা আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কের ক্ষেত্রে আমাদের যেটা লেখা আছে 16 নম্বরে অনলি দ্য চেয়ারম্যান ড্যাশ দ্য প্রপোজাল টু বিল্ড মোর হাউসেস। চারটা অপশান আছে, প্রথমে আছে অ্যাভয়েডেড, বি আছে রিভিল্ড, সি আছে এখানে প্রিভেন্টেড এবং ডি আছে অবজেক্টেড। তো এখানে আমাদের সঠিক যেটা হবে অপশান ডি অবজেক্টেড এটা, কারণ এখানে অবজেক্টের কথার অর্থ যে অর্থ এখানে ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে বিরোধিতা করা, এবং এখানে লাইনটা লেখা আছে অনলি দ্য চেয়ারম্যান অবজেক্টেড দ্য প্রপোজাল টু বিল্ড মোর হাউসেস। শুধুমাত্র চেয়ারম্যানই অবজেক্ট করেছেন অর্থাৎ বিরোধিতা করেছেন কিসের জন্য, না টু দ্য প্রপোজাল প্রস্তাবে, টু বিল্ড মোর হাউসেস আরও বেশি বাড়ি তৈরি করার যে প্রস্তাব সেটার বিরোধিতা করেছেন। বাকি যে অপশানগুলো আছে এখানে অ্যাভয়েডেড এড়িয়ে যাওয়া, রিভিল কথার অর্থ হচ্ছে প্রকাশ করা, বা এখানে পরে যেটা আছে প্রিভেন্টেড কথার অর্থ হচ্ছে কিন্তু আটকানো, কিন্তু এখানে তিনটা যে আছে তিনটার মধ্যে থেকে এখানে যে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা হচ্ছে অবজেক্টেড, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরে 17 নম্বর যেটা আছে ইডিয়াম বা ফ্রেজ থেকে আছে, ইডিয়াম বা ফ্রেজ যেটা আছে লেখা আছে সেটা ব্লো বাই ব্লো। তো এখানে ব্লো বাই ব্লো যে কথাটা আছে এটার অর্থ কী, তো এখানে অপশান এ আছে এরাপশন ইন কুইক সাকসেশন, অপশান বি আছে কন্টিনিউয়াসলি রেনিং উইথ থান্ডার, অপশান সি এখানে আছে ডেসক্রাইব অ্যান ইভেন্ট অ্যাজ ইট ওকার্ড ইন এভরি ডিটেলস, এবং অপশান ডি আছে নান অফ দেম। তো এখানের মধ্যে যেটা সঠিক হবে অপশান সি ডেসক্রাইব অ্যান ইভেন্ট অ্যাজ ইট ওকার্ড ইন এভরি ডিটেলস, অর্থাৎ এখানে ব্লো বাই ব্লো কথাটার অর্থ হচ্ছে কোনো জিনিসকে ডেসক্রাইব করা, ইভেন্ট বা কোনো ঘটনাকে বর্ণনা করা, অ্যাজ ইট ওকার্ড ইন এভরি ডিটেলস অর্থাৎ পুঙ্খানুপুঙ্খভাবে, একদম এটা প্রথম থেকে একই মানে একদম পুঙ্খানুপুঙ্খভাবে এটাকে ডেসক্রাইব করা, সেটাই হচ্ছে ব্লো বাই ব্লো।
এবং বাকি যেটা লেখা আছে ইরাপশন ইন কুইক সাকসেশন, এটার বলতে পারি যে ইরাপশন কোথায় বলতে পারি নির্গমন, যেমন ভলকানিক ইরাপশন সেক্ষেত্রে, এবং কুইক সাকসেশন মানে যেটা একদম কন্টিনিউয়াসলি। এরপরে যেটা আছে কন্টিনিউয়াসলি রেনিং উইথ থান্ডার, অর্থাৎ যে কন্টিনিউয়াসলি যখন বা একদম ক্রমাগত যখন বৃষ্টি পড়ে এবং তার সাথে থান্ডার বা বজ্রপাত হয় এটা। কিন্তু এখানে বললাম অপশান সি যেটা আছে এটা কিন্তু সঠিক অ্যান্সার। পরে এখানে আছে ন্যারেশন চেঞ্জ 18-19। তো এখানের মধ্যে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট যে স্পিচ, সেখানের মধ্যে প্রথম যে কোশ্চেন আছে সেখানে লেখা আছে আই সেড আই কেম হিয়ার ইয়েস্টারডে। তো এখানের মধ্যে আই সেড, আই রিপোর্টার, এখানে সেড যেটা আছে রিপোর্টিং ভার্ব আছে, এবং এখানে কোটেশনের মধ্যে যেটা লেখা আছে আই কেম হিয়ার ইয়েস্টারডে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তো এই যে ন্যারেশন চেঞ্জ বা ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচ যখন করতে হয়, এটা আমরা বেসিক নিয়মে কীভাবে করতে হয় সেটা আমাদের জানতে হবে। তো এটার জন্য আমি বলে রাখি যে প্রথমে যে জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে রিপোর্টের যে স্পিচটা আছে, এটা রিপোর্টের স্পিচটা কী ধরনের সেন্টেন্স আছে, টাইপ অফ সেন্টেন্সটা আমাদের প্রথমে দেখতে হবে, অর্থাৎ এটা অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এর টাইপগুলোর মধ্যে কোনটাতে আছে সেটা আমাদেরকে প্রথমে দেখতে হবে। তো এখানের মধ্যে যে সেন্টেন্সটা লেখা আছে আই কেম হিয়ার ইয়েস্টারডে, এটা দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আছে, এবং এটা যখন অ্যাসার্টিভ সেন্টেন্স আছে সেই অনুযায়ী আমাদেরটা যে যখন ডাইরেক্ট টু ইনডাইরেক্ট পরিবর্তন করবো সেক্ষেত্রে আমাদের কিন্তু বিশেষ কিছু নিয়ম নেই। তো এখানে লেখা আছে যে সেড, এর ভার্বটা কিন্তু আছে পাস্ট টেন্সে, এবং এখানে যে রিপোর্টিং ভার্ব বললাম পাস্ট টেন্সে আছে, সেই জন্য কিন্তু এখানে রিপোর্টেড যে স্পিচ আছে সেটা কিন্তু যে ভার্ব আছে তারও কিন্তু টেন্সের পরিবর্তন হবে। তো কীভাবে পরিবর্তন হচ্ছে দেখে নেব। প্রথমে যেটা লেখা আছে আই সেড, তো আই সেডের পরিবর্তে এখানে আমরা কিন্তু আই সেড লিখলাম, এরপর কমা এবং যে কোটেশন আছে সেটা তুলে দিয়ে আমাদের একটা লিঙ্কার বসাতে হবে, এবং এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স আছে সেই অনুযায়ী এখানে কিন্তু একটা লিঙ্কার আমাদের দ্যাট বসবে, অর্থাৎ আই সেড দ্যাট এটা বসবে। এরপর আই সেড দ্যাট বসানোর পরে এখানে যেটা লেখা আছে যে আই কেম হিয়ার ইয়েস্টারডে, এখানে যে রিপোর্টার বা যে স্পিকার সে এখানে যে আর রিপোর্টের যে স্পিচের মধ্যে যে স্পিকার বা রিপোর্টার আছে সে কিন্তু সেম, অতএব এখানে কিন্তু আই সেড দ্যাটের পরে কিন্তু এখানে আই বসবে, কারণ এখানে দুটো পার্সনকে সেম পার্সনকে বোঝানো হচ্ছে, অতএব আই সেড দ্যাট আই। এরপর এখানে কেম হিয়ার ইয়েস্টারডে, এখন কেম হিয়ার ইয়েস্টারডে কথাটা এটা কিন্তু পাস্ট টেন্সে লেখা আছে, এবং আগেই বললাম যে এখানে রিপোর্টিং যে ভার্বটা আছে এটা যদি পাস্ট টেন্সে থাকে সেক্ষেত্রে কিন্তু রিপোর্টের যে স্পিচটা থাকবে সেটা কিন্তু যে ভার্ব আছে সেটা কিন্তু টেন্সে পরিবর্তন হবে, এবং সেটার বেসিক কিছু নিয়ম আছে সেটা আমি তোমাদেরকে আলাদা ন্যাশনাল চেঞ্জের একটা ভিডিও বানাবো, সেখানে আমি তোমাদেরকে দিয়ে দেবো। এক্ষেত্রে যেটা হবে এখানে যেহেতু এটা কিন্তু পাস্ট টেন্সের মধ্যে আছে সেহেতু এটা পরিবর্তন হয়ে পাস্ট পারফেক্ট টেন্স হবে, এবং সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার বা গঠন সেই অনুযায়ী হবে আই হ্যাড কাম দেয়ার দ্য প্রিভিয়াস ডে, এবং যেটা দেখতে পাচ্ছি আই সেড দ্যাট আই হ্যাড কাম দেয়ার দ্য প্রিভিয়াস ডে, কারণ ইয়েস্টারডে থাকলে সেটা চেঞ্জ হয়ে প্রিভিয়াস ডে হয়, এবং অপশান সির মধ্যে যেটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু সঠিক অ্যান্সার। এরপর 19 নম্বর যেটা আছে এটাও কিন্তু ন্যারেশন চেঞ্জ থেকে আছে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচে এখানে। তো এখানে লেখা আছে আই সেড টু ইউ উইল, এখানে কোটেশনটা এই জায়গা থেকে শুরু হতো উইলের আগে, উইল ইউ গো টু নাগপুর টু নাইট। তো এক্ষেত্রে আমরা আগের নিয়ম অনুযায়ী হবে, কিন্তু সেটা প্রথমেই বললাম আমাদেরকে দেখতে হবে যে রিপোর্টেড যে স্পিচটা আছে সেটা টাইপ অফ সেন্টেন্স। তো এখানে দেখতে পাচ্ছি উইল ইউ গো টু নাগপুর এখানে টু নাইট, এবং এখানে যে মার্কটা আছে ইন্টারোগেটিভ মার্ক, অর্থাৎ এখানে কিন্তু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স যেটা নিয়মে হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু একই রকম নিয়মে হবে না, সেই অনুযায়ী কিন্তু আমাদের কিন্তু যেটা পরিবর্তন হবে বা ডিটেলস সেটা আমি বললাম পরে কিন্তু তোমাদের ভিডিও দিয়ে দেবো। তো এক্ষেত্রে কীভাবে হচ্ছে পরিবর্তনটা দেখে নেব। তো এখানে যেমন আগেরটাতে যেটা লেখা ছিল যে আই সেডের পরিবর্তে আই সেড বসানো ছিল, কিন্তু এখানে কিন্তু আই সেডের পরিবর্তে আই সেড বসানো হবে না, কারণ এখানে বললাম এই সেন্টেন্স যেটা আছে সেটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, সেই অনুযায়ী এখানে বসাবো আই ইনকোয়ার্ড অফ বসাতে পারি বা আই আক্সড বসাতে পারি। তো এখানের মধ্যে অপশান যেটা দেখতে পাচ্ছি সবগুলোতেই আছে, চারটাতেই, এখানে আক্সড আছে, এখানে আক্সড আছে, এখানে ইনকোয়ার্ড আছে, এখানে কিন্তু আক্সড আছে। তো আক্সড বা ইনকোয়ার্ড যে কোনো কিছু একটা বসাতে পারি, বাকি যে পোর্শনটা কোনটা সঠিক সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো আই ইনকোয়ার্ড বা আক্সড বসাতে হবে। এরপরে ইউ, যেহেতু এখানে বলা আছে ইউকে অ্যাড্রেস করে সেহেতু ইউটা আমাদেরকে বসাতে হবে। এরপরে কমা এবং কোটেশনটা তুলে লিঙ্কার হিসাবে এখানে ইফ বা হোয়েদার বসাতে হবে। তো এখানে ইফ এটাও আছে, এটাও আছে, এটাতেও আছে, কিন্তু এখানে এটাতেও আছে, তাহলে আমাদের ইফ বা হোয়েদার মধ্যে যে কোনো একটা আমাদের নিতে পারি। তো যে কোনো প্রত্যেকটাতে ইফ দেওয়া আছে, আমাদের ইফ ধরে নিলাম। এরপর আছে বাকি যে সেন্টেন্সটা থাকছে, বললাম যে রিপোর্টের যে স্পিচটা আছে এটা যদি ইন্টারেক্টিভ সেন্টেন্স থাকে সেটা কিন্তু ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচে যখন করবো তখন সেটা আমাদের কিন্তু অ্যাসার্টিভে করতে হবে। সেই অ্যাসার্টিভ যখন করব তখন কিন্তু এসভিও বাদ দিয়ে এখান থেকে এসভিও হবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী হবে। কিন্তু যখন ইন্টারোগেটিভের মধ্যে থাকে সেখানে ভিএসও, অর্থাৎ ভার্ব আগে থাকে, সাবজেক্ট থাকে, তারপর অবজেক্ট থাকে, এইভাবে। তাহলে এখানে আমরা যখন পরিবর্তন করব সেক্ষেত্রে সাবজেক্ট আগে আসবে,
অতএব এখানে আই আস্কড বা আই ইনকোয়ার্ড অফ ইফ ইউ উড গো টু নাগপুর দ্যাট নাইট, যেহেতু এটা টু নাইট আছে এটা দ্যাট নাইট হবে। এবং এখানে দেখতে পাচ্ছি স্টপ দেওয়া আছে, কারণ এটা বললাম যে যখন চেঞ্জ হবে তখন কিন্তু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে, অর্থাৎ এখানে অপশান সি যেটা আছে এটা কিন্তু সঠিক অ্যান্সার। এরপরে যেটা আছে লাস্ট কোশ্চেন আছে 20 নাম্বার, 20 নাম্বার যে কোশ্চেনটা আছে এখানে লেখা আছে মাস্ট উই কাট দিস ট্রি, এবং এটা দেখতে পাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে এবং এটা কিন্তু মডেল দেওয়া আছে, এখানে লেখা আছে মাস্ট। তো এটা যখন আমরা ভয়েস চেঞ্জ করব তার আগে বললাম যদি এটাতে অসুবিধা হয় তাহলে কিন্তু এটা আমরা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভে চেঞ্জ করব। অ্যাসার্টিভে যদি চেঞ্জ করি সেক্ষেত্রে এটা হবে এরকম, উই মাস্ট কাট দিস ট্রি, এবং উই সাবজেক্ট মাস্ট কাট দিস ট্রি, এই যে বাকিটা আছে এখানে দিস ট্রি এটা যদি অবজেক্ট ধরা হয় তো দিস ট্রি প্রথমে আসবে, কিন্তু এটা বললাম যে যেহেতু আমাদের ইন্টারোগেটিভে কোশ্চেন দেওয়া আছে অতএব অ্যান্সারটা আমাদেরকে ইন্টারোগেটিভে করতে হবে। তো সেই অনুযায়ী এখানে দিস ট্রি এটা ধরে নিলাম প্রথমে, দিস ট্রি এখানে আছে, দিস ট্রি এখানে আছে, দিস ট্রি এখানে আছে এটাতে। তো সেই অনুযায়ী প্রথমে দিস ট্রি এটা লিখলাম দিস ট্রি। এরপরে মাস্ট কাট আছে, যখন এটা মডেল দেওয়া থাকবে সেক্ষেত্রে মাস্ট বি কাট হবে, তাহলে এখানে মাস্ট বি কাট। এরপরে এখানে উই আছে, অতএব এটা সাবজেক্টিভ থেকে অবজেক্টিভ করতে হবে, সেক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা কিন্তু বাই আস হবে। কিন্তু এক্ষেত্রে একটু ব্যতিক্রম হবে, কারণ এখানে সব কিছু সবসময় ডুয়ার দিয়ে হয় না, সাবজেক্টটা সবসময় কিন্তু থাকে না। তো এক্ষেত্রে যেটা উত্তর হবে সঠিক, এখানে বললাম যে মাস্ট বি আছে, এটাকে কিন্তু প্রথমে নিয়ে আসতে হবে কারণ এটা বললাম ইন্টারোগেটিভ আছে, তাহলে মাস্ট দিস ট্রি বি কাট, মাস্ট দিস ট্রি বি কাট, এটা হবে কিন্তু সঠিক অ্যান্সার, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি মাস্ট দিস ট্রি বি কাট, অপশান যেটা এ আছে এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে, এটা কিন্তু যেটা সি আছে এটা হবে না এটা। তো বন্ধুরা আজকের প্রশ্ন এগুলো ছিল, আশা করছি ভিডিওটা তোমাদের বুঝতে কোথাও কোনো কিছু অসুবিধা হয়নি, যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবে, এবং সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।